Hello everyone, Assalamu alaikum. কি অবস্থা সবার? Hope you all are doing fine. Welcome back to my channel Humaira and Sadia. নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন বা দেখবেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে একটা জিনিস দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন, এখানে আমি গ্লাস অফ করা ছিল, মানে জানালা অফ করা ছিল। তো একটা ম্যাজিক দেখাচ্ছি আপনাদেরকে। কিছুদিন ধরেই আমি লক্ষ্য করতেছিলাম, বাট মানে মাঝে মাঝে একটু ডাক শাক দিই, যেহেতু আমরা নিচতলায় থাকি। এই কারণে অনেক কিছুই দেখি বা চোখে পড়ে। তো সব কিছু তো সবাইকে বলতে পারি না বা বলাও যাবে না, যেহেতু এটা শহরে। তো এই যে ছেলেগুলা বস্তিরই ছেলে, এই পোলাপাইনগুলা খুব দুষ্টু স্বভাবের। এরা এমনই হয় হয়তো। তো এরা এখানে একটা লেবু গাছ ছিল, একটা আম গাছ ছিল, আম গাছের সব আম নিয়ে গেছে। তো আমি কখনো ভিডিও ক্লিপ নেই নাই, তো কেন জানি। তো এখন এই যে লেবু, একটা লেবুও রাখতেছে না, সব লেবু নিয়ে যাচ্ছে। অনেক বড় বড় পেকে গেছে এরকম। তো মানে আমরা অনেক সময় ভাবি যে এরা কেমন, এই যে এরা তো এগুলো ঘরে নিচ্ছে, তাই না? এরা তো বাসায় নিয়ে যাচ্ছে, তো এদের মা বাবা প্রশ্ন করে না, এরকম চিন্তা করি। আসলে আমরা হয়তো বা অনেকভাবেই বুঝিয়ে দেয়, হয়তো এরকমও হতে পারে, মা বাবা জানেই না ওরা কোথা থেকে নিচ্ছে। আর একটু দুষ্ট স্বভাবের হয়, এরকম খাওয়া দাওয়া অনেকের নাকি মজা লাগে, অনেকে যারা করে এগুলা। তো যাই হোক, আমার মেয়েও মজা নিচ্ছে, আমিও মজা নিচ্ছি। তা আমি এখান থেকে এখানে যাচ্ছি, এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি। ওরা কিন্তু মানে লোভটা সামলাতেই পারছে না, মানে নিতেই আসছে, কোনোভাবেই ওরা থামতেছে না। অনেকগুলা নিয়েছে, অনেকগুলা চলে আসছে। আর যেহেতু বৃষ্টি হয়েছে, সবাই যে ঘুমোচ্ছিল, তা আমি একটু ডাক দিয়েছি, ওরা এত ভয় পেয়েছে, মানে পড়ে ধরে অবস্থা খুবই খারাপ। তো এই যে একজন একটার পর একটা নিতে আছে, তারপরে কথা শুনতেছে না, ওরা ভয় পাচ্ছে না। সো ওদের এগুলো শেষ করছি আমরা যেটা। আর যেদিন আমরা গ্রামের বাড়িতে যাব, এর আগের দিন বিকেলের ব্লগ ছিল। তো আমরা সকাল সকাল যে আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ, ওখানেও পারতাম এই ভিডিওগুলো আপলোড দিতে, বাট আমি ব্যস্ততার কারণে পারিনি। যেহেতু গ্রামের বাড়ি, আমরা নিজেরা যাই, নিজেরা রান্না করে খেতে হয়, সব কিছুই নিজেরা গোছাইতে হয়। তো একা একা সব কিছু মিলিয়ে আমি পারি না। যদি কিছুদিন থাকা হতো তাহলে অবশ্যই পারতাম, যেহেতু আমি থাকি নাই এবারে, 2 দিনের জন্য গিয়েছি। আর যেহেতু সামনে কুরবানি চলে আসতেছে, এই কারণে সব কিছু মানে টুকিটাকি কাজ গুছিয়ে আসছি। আবার যাওয়ার পরে আবারও গোছানো হবে, একটু এগিয়ে রাখা ভালো আমি মনে করি। তো আমি এই জন্যই গিয়েছি, আমরা সবাই গিয়েছি। আর যেহেতু আমার আব্বু মারা গেছে আজকে প্রায় 20 দিনের মতো হয়ে গেছে, 4 মাস 20 দিনের মতো হয়ে গেছে মেবি। তো ওই সময় গিয়েছি, তখন 15 দিনের মাথায় আমরা গিয়েছি বাড়িতে। তো আমরা চলে আসছি, আসার পরে আর এই যে আবার বাসায় আসি সব কিছু গোছাচ্ছিলাম। তো ব্যস্ততার কারণে ভিডিওগুলো আপলোড দিতে পারতেছি না, তার জন্য সরি। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই সবাই স্কিপ না করে পুরোটা দেখবেন, এনজয় করবেন। যেহেতু গ্রামের যে দৃশ্যটা, গ্রামীণে যে সবুজ, শুধু চারদিকে সবুজ দেখা যাচ্ছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে অনেক গাছালি, মানে গাছগাছালি উঠেছে। মানে অনেক ভালো লাগতেছিল। আর ওয়েদারটাও খুব ছিল, একদম খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। বাট তখন রোদ ছিল, অনেক রোদ ছিল। তবে ওই যে বৃষ্টি হয়েছিল না, এই জন্য যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ভালোই লাগতেছিল। তো আমি আপনাদের মানে বাড়ির যে ভিউটা দেখাচ্ছিলাম, দেখেন জাস্ট ওয়াও। আমি অনেক কিছুই দেখাচ্ছিলাম, বাট আমি বলতে পারতেছি না। তখন মনে ছিল মানে কি জন্য আমি মোবাইল মানে ভিডিও করতেছিলাম ওগুলা। দেখেন এই যে আশেপাশে আমি অনেক কিছু 4 মাস 20 দিন বা 15 দিনের মধ্যে অনেক কিছুই দেখতেছি, যে অনেক কিছু নতুনভাবে হয়ে গেছে। এই যে অনেক ঘর অনেক কিছুই দেখতে পেয়েছেন আপনারা। তো অনেক কিছুই মানে যাদের টাকার বস্তা আছে তারা করতে আছে। তো যাই হোক, আমি যে চলে যাচ্ছি।
আর আমি কাজের জন্যই যাচ্ছি। আর কি কাজ করেছি আজকের ভিডিওতে কিছু রাখবে, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতেও দেখতে পাবেন। আর যারা দুঃখজনক বিষয় হচ্ছে অনেকে হচ্ছে যে সাব করে আবার হচ্ছে সাব কেটে নেয়, কেন জানি না, তাদের হয়তো ভালো লাগে না আমার ভিডিওগুলো। আপনারা দেখবেন, একটা দেখবেন, দুইটা দেখবেন, 3টা ভিডিওর সময় হয়তো বা আমাকে ভালো লাগতেও পারে, রেখে দিবেন প্লিজ। কেউ হচ্ছে যে এইভাবে কেটে নেবেন না। আপনার একটা ভালোবাসায় আমার অনেকগুলো ভিডিও করতে উৎসাহ বাড়ায়। তো আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ কোনো জায়গা ভালো লেগে যায়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি সাদিয়া ফেনী থেকে বলছি। তো এই যে আমি মানে একদম পুরোপুরি চলে এসেছি, আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে মসজিদ। তো বাড়ির কথা কি বলবো, বাড়ি বাড়ি থেকে আসার পর থেকে খুব মিস করতেছিলাম। এবারে 2 দিন থাকার পরেও কেন জানি মনটা খুব মানে পড়ে আছে বাড়িতে। কেন যে চলে আসছে, আর 2 দিন থাকতে পারলে হতো। থাকা যেত, বাট হচ্ছে যে এক্সাম ছিল, এজন্য আমার এক্সাম চলতেছে, আমার ভাইয়েরও এক্সাম চলতেছে। সব মিলিয়ে হচ্ছে যে থাকা হয়নি। ইনশাল্লাহ নেক্সট যাওয়া হবে, অনেক দিন থাকা হবে। এই যে আমরা চলে এসেছি, আসার পরে দেখেন আমাদের বাড়ির অবস্থা কেমন, অনেক খারাপ ছিল। এই যে এগুলা সব আমি হচ্ছে যে গুছাইতে হইছে, একটা মানুষও পাচ্ছিলাম না। পরবর্তীতে পেয়েছি, একটা চাচিকে বলেছিলাম। তো আমার হচ্ছে কিছু জিনিসপত্র এই বাসা থেকে নিতে হয়েছে। ওই জিনিসপত্রগুলো ভ্যানে করে নিয়েছে, ওগুলা নামাচ্ছে আমার ভাই সরকার ভ্যানওয়ালা। আর একটা লোকও ধরাইছে, ওগুলা নামিয়ে হচ্ছে ঘরে নিবে। আর আমি এর ফাঁকে হচ্ছে যে আমাদের ঘরের অবস্থাটা দেখাই। এই যে ছুটাই সব কিছু যেভাবে পড়ে আছে। এটা হচ্ছে যে আমাদের গলিতে, এটা আমাদের খাওয়ার রুম। আর এখানে হচ্ছে যে আমার ছোট ভাইয়ের রুমটা সব মানে আগোছালো হয়ে আছে। কারণ হচ্ছে আমরা যেহেতু এখান থেকে চলে গেছি আমার আম্মুকে নিয়ে, আমার আম্মু অসুস্থতা কারণেই আমরা চলে গেছি 15 দিনের মাথায়। সবাই তো জানেন, ওই ব্লগটাও শেয়ার করেছি। আম্মুকে নিয়ে আর্জেন্ট আমরা চলে যেতে হয়েছে, এই যে যেভাবে ছিল। তো এই রুমটা আমাদের হচ্ছে যে পুরাটা খালি। এই রুমটাতে আমরা কিছু একটা দেওয়ার একটা প্ল্যান চলতেছে। তো এটা একটু দেখালাম। এই আর্টগুলো দেখছেন না, এগুলো হচ্ছে যে আমি করেছিলাম, একটা টাইম মজা করে করেছি। অনেকগুলো আমার রং গিয়েছে এই আর্টগুলা করতে। তো আমি এটা কখনো যদি হয়, সম্ভব হয়, তাহলে দেখাবো। সবগুলা রুমে আমার আর্টগুলা আছে। তো এখানে হচ্ছে যে এই যে গ্রামে আসছি, পাকা আম খাবো না তা কি হয়? আর হচ্ছে গ্রামে আসার পরে দেখতেছি যে আম পেকে যাচ্ছে, আর আমরা হয়তো বা কাঁচাগুলো পাচ্ছি না শহরে। আচার দিয়ে ফেলতেছে। অনেক ভালো লাগে, গ্রাম কার না ভালো লাগে। যখন গ্রামের পরিবেশে বড় হবেন তখন গ্রামটাই ভালো লাগবে। যখন শহরের পরিবেশে বড় হবেন, বেড়ে উঠবেন, তখন শহরের পরিবেশটা আপনার কাছে ভালো লাগবে। আমার কাছে দোনোটাই ভালো লাগে, খুব ভালো লাগে আমার কাছে। আমি দোনোটাই এনজয় করি। কারণ আমার ছোটোবেলাটা হচ্ছে যে হোস্টেল লাইফ ছিল। তারপর হচ্ছে মাঝখানে আমি কয়েক বছর 3-4 বছর হচ্ছে গ্রামে ছিলাম। তারপর হচ্ছে যে আমি আবার শহরে ব্যাক করেছি। এভাবেই আমার জীবনটা চলে গেল। এখনো পর্যন্ত আমি শহরে আছি। বাকি বছরও হয়তো আল্লাহ যদি বাঁচায় রাখে আমি শহরেই থাকবো। আর গ্রামে আসতে না আসতে হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে। কালবৈশাখী ঝড় বললেই চলে। এত অন্ধকার নেমে আসছে বলার বাহিরে। তারপর অনেক বৃষ্টি। আমি আমার মেয়ে সহ দুষ্টুমি করতেছিলাম। আমরা ওইদিন চলে এসেছি যেদিন না হচ্ছে যে মানে অনেক বৃষ্টি ছিল। বিকেল টাইমে চলে আসছি, আর কারেন্টে একটু প্রবলেম করতেছিল, একবার যাচ্ছে একবার আসতেছে এরকম আর কি। তো এটার ভয়ে চলে আসছি। কারেন্ট না থাকলে হচ্ছে মোবাইলের একটা প্রবলেম থাকে, লাইটের একটা ব্যাপার স্যাপার থাকে। তো ছোটোবেলায় আমরা এরকম করতাম, তাই না? ও এখানে দুষ্টুমি করতেছিল, একটু ফানি পেয়েছে, ওকে আমি ভিজতে দিই নাই, ও এখানে মজা করতেছে। আর আমিও বলতেছি থাক না, ও একটু মজা নিক, ছোটোবেলাটা আমরা এইভাবে কাটাইছি। ও যদি এগুলা যদি না দেখে বা না বোঝে তাহলে কোথা থেকে শিখবে এগুলা? তো আমি লাগাই দিই এগুলা করার জন্য। আমি মাঝে মাঝে তো কাদার মধ্যেও ছেড়ে দিতে ইচ্ছে করে, এটা করা খুবই ইম্পর্টেন্ট। সো yeah, that's all for the today. Thanks for the watching everyone. আল্লাহ হাফিজ।